নিকেলের অক্সিডেশন নাম্বার আসছে আমার +2। তাহলে এইবারে দেখ ভাই, আমি তুই আর নিকেল ডাইরেক্ট লিখছি না, আমি নিকেল +2 থেকেই স্টার্ট করছি, যেটা তোকে বলছিলাম তুই চাইলে ডাইরেক্ট আয়ন থেকেও স্টার্ট করতে পারিস। তাহলে নিকেলের আমার অ্যাটমিক নাম্বার কত চন্দ্রমৌলি? নিকেলের অ্যাটমিক নাম্বার কত? নিকেলের অ্যাটমিক নাম্বার মনে নেই? নিকেলের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমার 28, ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d8, নিকেল +2 ইলেকট্রনিক কনফিগারেশন 4s0 3d8। চল তাহলে আমি এখন ডাইরেক্ট আবার নিকেল +2 থেকে স্টার্ট করছি, ঠিক আছে? চল নিকেল +2, ফার্স্টে 3d আঁকবো। 3d তে কটা আছে ভাই? 8খানা। 3d আঁক ফার্স্টে, তারপরে 4s আঁক। আচ্ছা তুই বল তো, এই কেসগুলোতে আমার ওই লাস্টে ডি আঁকার জন্য জায়গা ছাড়ার কি দরকার আছে? বল দেখি, দরকার আছে কি নেই? কিসের বেসিসে বলবি দরকার আছে কি নেই? বল কিসের বেসিসে বলবি? হাইব্রিডেশন, এক্স্যাক্টলি। এখানে হাইব্রিডেশন কি কি পসিবল? sp3 অর dsp2। তাহলে দেখ আমার কোনোটাতেই ভাই লাস্টে ডি আসছে না, তাহলে আমার এবার আর ডি এর জায়গা ছাড়ারও দরকার নেই, ঠিক আছে? তাহলে চল আমি ভাই 3d আঁকলাম, তারপরে আমার কি হচ্ছে 4s, তারপরে আমি 4p, এত অবধি খেলা এনাফ। চল ডিতে আমার আছে কটা? 8টা, 1 2 3 4 5 6 7 8। এসে ইলেকট্রন নেই, নিকেল +2। আচ্ছা নিকেল +2 শুরু করে দিই। এদিকে দেখ ভাই, Cl- হচ্ছে উইক ফিল্ড, নিকেল +2 উইক ফিল্ড। নিকেল +3 থাকলে হতো, যদি তোর পরীক্ষাতে আসে না, একমাত্র কোবাল্টের কেসই আসবে। চল দেখ এখানে আমার কি হবে, তাহলে পেয়ারিং এর গল্প নেই, যেহেতু সবাই ভাই উইক, তাহলে স্ট্রং উইক ভাই উইক করার জন্য সাফিসিয়েন্ট। তাহলে এবার আমার বলতো হাইব্রিডেশন তাহলে কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাবে হাইব্রিডেশন? sp3, কারণ ভাই 4খানা Cl- আমার বন্ড ফর্ম করবে, তাহলে 4টে আমার ফাঁকা হওয়ার দরকার, আলাদা আলাদা করে রাখলাম না, আমার হাইব্রিডেশনটা করতে হবে, ওটা ক্লাস 11-এ পড়েছিলাম। তাহলে পরের লাইনটা আমি কি লিখছি? নিকেল +2 আফটার, বল sp3 হাইব্রিডাইজেশন লিখলি? হ্যাঁ ভাই লিখেছিস, নিকেল +2 আফটার sp3 হাইব্রিডাইজেশন, নিকেল +2 আফটার sp3 হাইব্রিডাইজেশন। দেখে দেখে লিখিস না ভাই এটা, যে নিকেল +2 আফটার sp3 হাইব্রিডাইজেশন, এটা দেখে দেখে লিখিস না, হয়েছে? চল পরে ছবি আঁকি, কাজ ছবি। ভাই ডিতে ভাই যারা ছিল সবাই চুপচাপ বসে আছে, দেখছে ভাই ওরা হাইব্রিডেশনে পার্টিসিপেট করছে। ওই 1খানা s 3খানা p একসাথে মিলিয়ে মিশিয়ে দে, দিয়ে আমার কি পেলাম? 4খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, হয়েছে? লাস্ট লাইন, একটা লাইন বাকি আছে, নিকেল +2 আফটার NiCl4- ফর্মেশন। ছবি আঁক। কিসের ছবি? আবার ভাই এই ছবি আঁকতে হবে, তোকে পরীক্ষাতে এগুলো 3 নম্বরের কোশ্চেন আসে। 3-এ ফুল মার্কস পেতে চাইলে তুই এরকম করবি। আচ্ছা দেখ, এই কোশ্চেনগুলো তো যদি এমসিকিউতে আসে, শোন, যদি তোর এই কোশ্চেনগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে আসতে পারে, তোকে জিজ্ঞেস করবে এই হাইব্রিডেশন কী হবে, তখন তুই কীভাবে অ্যান্সার করবি? ধর তোকে 4খানা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে, এর মধ্যে কার হাইব্রিডেশন dsp2 বা কার হাইব্রিডেশন আমার sp3d2, তখন তোর মনে এত ছবি আঁকার দরকার আছে? তুই কীভাবে করবি বলতো? কত স্টেপ অবধি ভাবলেই তোর হয়ে যাবে? কত অবধি ভাবলে তোর হয়ে যাবে বলতো হাইব্রিডেশন বার করতে হলে? কত অবধি ভাবলে হয়ে যাবে বলতো হাইব্রিডেশন বার করতে? কত অবধি বার করবো? মনে মনে করলেই হয়ে যাবে। কী কী করবো ভাই? আমি দেখবো হচ্ছে ভাই আয়নের কনফিগারেশন আর স্ট্রং, মানে পেয়ারিং হবে না, হবে না, তাহলেই তো আমার খেলা শেষ। পেয়ারিং হলে আমার হয়ে যাবে, দেখ বলতে কি ওই যে d2sp3 ওদিকে যাচ্ছে বেসিক্যালি, মানে পেয়ারিংটা মনে মনে করে দেখবো। এই বলছিলাম যে যদি জায়গা না থাকে, পেয়ারিং করেও যদি জায়গা না থাকে, তখন তো আমার যে d2sp3 হবে না কোনো কথা নেই, sp3টাও হতে পারে। বুঝতে পেরেছিস কি বুঝলাম? মলিকুল নিয়ে আমি করতে করতে বুঝে যাচ্ছি, যদি ওকে এমসিকিউতে জিজ্ঞেস করবে তোকে 4খানা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে কার হাইব্রিডেশন dsp2 বা d2sp3, তুই যদি 4 পাতা জুড়ে এরকম স্ট্রাকচার রাখিস, কোনো নাম্বার পাবি না। 1 নাম্বারই তো ম্যাক্সিমাম হতে আছে এমসিকিউতে, কত আর নাম্বার দেবে তোকে? তার মানে এমসিকিউতে কোশ্চেন আসলে ভাই আমি জাস্ট ওই ফার্স্ট স্টেপটা ভাবলেই আমার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই তুই সাফিসিয়েন্ট এটা বোঝার জন্য। চল তাহলে আমি লাস্ট লাইন লিখছি, নিকেল +2 আফটার NiCl4- ফর্মেশন। তাহলে এখানে আমার এটা গেছে, তারপরে ভাই 4টের মধ্যে আমার ওই দুটোর খেলা খেলতে হবে, খেলে ফেল। কি লিখবি? 4 পেয়ার অফ ইলেকট্রন, 4 পেয়ার্স অফ ইলেকট্রন। এই সিঙ্গুলার প্লুরাল নাউনের জন্য তোকে পরীক্ষাতে কাটবে না। ফ্রম 4 Cl-, তুই করতে পারিস ভাই যদি তোর পরীক্ষা দুর্দান্ত হয়, সাপোজ 100তে 120 অ্যান্সার করে এসেছিস, হ্যাঁ, তখন তোর কাছে ধর 1 ঘন্টা টাইম থাকবে হাতে, তখন তুই ভাই চেক করতে পারিস তোর কোথায় ভাড়বে ভুল হয়েছে, কোথায় তুই ক্যাপিটাল লেটার দিস নি, বলে তখন করতে পারিস। তুই ফার্স্ট থেকে পরীক্ষার অ্যান্সার লেখার সময় তুই এইসবের দিকে যাস, তাহলে তোর সাইন্টিফিক অ্যান্সার হবে না, তখন
গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্সার বাট সাইন্টিফিক্যালি ভুল অ্যান্সার, ওটা লিখে কোনো লাভ নেই। চল তাহলে আমার অ্যান্সার কি আসলো? হাইব্রিডেশন ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, হাইব্রিডেশন কি হচ্ছে? sp3। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার ডায়াম্যাগনেটিক। এক্স্যাক্টলি, ডায়াম্যাগনেটিক কেন হলো? আরে ভাই ডায়াম্যাগনেটিক কেন হয়েছে ভাই? দুখানা সিঙ্গেল আছে, তাহলে আমার প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক হয়েছে। 3 নম্বর কোশ্চেন কি আছে বল? 3 নম্বর কোশ্চেন কি আছে? হাই স্পিন কমপ্লেক্স। ভাই দুখানা আছে সিঙ্গেল ইলেকট্রন, হাই স্পিন কমপ্লেক্স হলো কেন হলো? আরে ভাই আমি এটাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করছি না, লো কেন হতে যাবে? হাই হাই স্পিড, ঠিক আছে হ্যাঁ, এটার সাথে অন্য কারোর কম্পেয়ার করলে তখন আমি বলতে পারি হাই লো এর গল্প, কিন্তু এর একা হাই স্পিন, দুটো তো আছে স্পিন, ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল হাই স্পিন হলো। তারপরের কোশ্চেন, পরের কোশ্চেন কি? শেপ আমার কি হবে? এটা টেট্রাহেড্রাল। sp3 মানে কি হচ্ছে? টেট্রাহেড্রাল, ঠিক আছে। শেপ দেখে এবার অক্টাহেড্রাল বলে ঝাঁপিয়ে পড়বি না। শেপ আমার কি হচ্ছে? টেট্রাহেড্রাল। sp3 মানে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের স্ট্রাকচার কিরকম হবে? আমি ভাই তুই SN1 রিয়াকশন SN2 রিয়াকশনের সময় করেছি, অপটিক্যাল আইসোমেরিজমে করেছি, ঠিক আছে। SN2 অ্যাটাক করতাম ভাই, ব্যাক সাইড অ্যাটাক হতো, অনেক কিছু হতো। আচ্ছা লাস্ট কোশ্চেন কি আছে? ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? ভাই √2 × 2 + 2, ও ভাই তুই করতে পারবি, ঠিক আছে বোঝা গেছে? ক্লিয়ার, বুঝলি? নেক্সট কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে পরের কোশ্চেন লেখ। হ্যাঁ ওটা হবে না, ওটা এখানে অ্যাপ্লাই না, ঠিক আছে, অ্যাপ্লিকেবল না। ইনার অরবিটাল না আউটার অরবিটাল, ওটা এখানে অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। চল পরেরটা, পরের কোশ্চেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে ডি এর ব্যাপার নেই, ঠিক আছে। চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন লেখ। NiCO4, NiCO4 সেকেন্ড কোশ্চেন। NiCO4 শুরু করে দে। NiCO4 এর খেলা খেল। NiCO4 এর নাম কি? IUPAC নামটা কি NiCO4 এর? টেট্রাকার্বনিল। তারপর জোরে বল। আরে জোরে বললে তুই আরো আসতে বলছিস। অক্সিডেশন নাম্বার কত? 2, তাই তো। টেট্রাকার্বনিল নিকেল 0 হয়ে গেছে, শুরু করে ফেল। কার্বনিল আমার স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? কার্বনিল আমার স্ট্রং না উইক ফিল্ড? লেখা আছে ভাই, 4খানা লিগ্যান্ড লিখেছিলাম, বলেছিলাম ওর মধ্যে তো Cl- আর CO ওই দুখানা ইউজ করে ইউসিএলে আসে, তাহলে CO হচ্ছে আমার স্ট্রং ফিল্ড। চল তাহলে নিকেলের ছবি আঁক। কথা বলিস না, কথা বলছিস কেন? কথা বলার মতন কিছু হয়েছে কি এখন অবধি? কথা বলিস না। NiCO4 ভাই, NiCO4 এর স্ট্রাকচার কিরকম হচ্ছে? স্ট্রাকচারটা আসলে পরে আসে, আগে আসি নিকেল। নিকেলের অ্যাটমিক নাম্বার কত? 28। ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 3d8। দেখে বলিস খাতায় 4s2 3d8, এ হচ্ছে আমার 4s2 3d8। ভালো করে দেখ ভাই, কার্বনিল আছে C ডবল বন্ড। C ডবল বন্ড মানে কি হবে? আমার পেয়ারিং হবে, তাই তো। C ডবল বন্ড হবে পেয়ারিং। ভালো করে একটু এদিকে দেখবি, দেখ এদিকে তাকা। CO হলে আমার পেয়ারিং হবে। দেখ যদি আমার পেয়ারিং হয়, কোঅর্ডিনেশন নাম্বার আমার কত এখানে ভাই? নিকেলের 4, তাহলে তার অ্যান্সার কি কি আসা পসিবল? DsP2 আর sp3। আচ্ছা ভাই পেয়ারিং করার জায়গা আছে? ভালো করে দেখ, দেখ আমি এটাকে ধর পেয়ারিং করতে পারবো, অবশ্যই পারবো। এটাকে করে আমি এখানে পাঠিয়ে দিলাম, এটা তো আমার হবেই, এটা আমার হবে। তাহলে হলে আমার কী হবে বলতে? দেখ এই যে 3Dর একটা ঘর ফাঁকা হলো, হয়েছে একটা ঘর ফাঁকা, কিন্তু দেখ আমার ভাই এস তো মাঝখানে একটা ঢুকে বসে আছে, তাই না? তার মানে ডি এর একটা ঘর ফাঁকা হলো, খুব ভালো কথা, কিন্তু ভাই এস আমার একখানা মাঝখানে ঢুকে থাকবে, আর ধর সাপোজ 3খানা পি, তাহলে তোর হাইব্রিডেশন কী আসা বলতো তখন উচিত? DP3। DP3 এরকম আসবে, এরকম কিছু হাইব্রিডেশন হয় না। এগুলো কেন আসছে বুঝতেই পারছিস, এই রেজাল্টগুলো তো আসছে হচ্ছে CFT থেকে, তাহলে CFT এখানে ঢুকে গেছে, বুঝতে পেরেছিস তো? তার মানে কি হলো ভাই, এটা আমি পেয়ারিং করে এখানে পাঠাবো। দেখ ডি ফাঁকা হলো, এস মাঝখানে ঢুকে বসে আছে ইলেকট্রন উইথ ইলেকট্রন, তারপর আবার 3 ফাঁকা, তাহলে DP3 বলে কিছু হবে না। ভালো করে দেখ ভাই, এই 4s ইলেকট্রন যদি এখানে আসে, তার মানে দেখ এই ইলেকট্রন গেল এখানে, এই ঘর ফাঁকা, 4s দুখানা ইলেকট্রন এখান থেকে আসবে হচ্ছে এখানে। এটা কেন হলে CFT না বললে তুই বুঝতে পারবি না। ক্লিয়ার? তাহলে 4s ইলেকট্রন আমার ভাই ওখান থেকে আসবে এখানে, যদি চলে আসে এইবারে দেখ আমার ভালো সিনারিও ভাই, এস পরপর পি সবই ফাঁকা আছে, তার মানে আমার তখন হাইব্রিডেশন বলতে sp3, বুঝলি? তার মানে আমার এখানে কী হলো ভাই, এখানে আমি কেন এখান থেকে এখানে পাঠিয়েছি বুঝতে পেরেছিস? এটা ফাঁকা হলো, মাঝখানে ভাই দুজন বসে আছে, আবার এরকম 3টে ফাঁকা, এরকম তো কিছু হবে না। তাহলে ভাই এই ইলেকট্রন গেল এখানে, এই ঘর ফাঁকা হলো, এই 4s দুখানা ইলেকট্রন আসলে এখানে, ঠিক আছে? তাহলে পরের লাইনটা আমি কি লিখছি? নিকেল আফটার, এটাকে স্টার মার্ক দিয়ে রাখবি ভালো করে, এটা তোর বোর্ড এক্সামে এসছে। নিকেল আফটার কি হলো হাইব্রিডেশনটা আমার কি হবে? হাইব্রিডেশন পরের গল্প। নিকেল আফটার ইলেকট্রন পেয়ারিং, এটা আমাকে আগে লিখতে হবে, নিকেল আফটার ইলেকট্রন পেয়ারিং, ঠিক আছে? চল ছবি আঁকছি, 1 2 3 4 5 6, এই ইলেকট্রন এসছে এখানে, একটা ঘর ফাঁকা হয়েছে, 4s ইলেকট্রন এসছে আমার এখানে ফাঁকা হলো, 4s ফাঁকা, 4p ফাঁকা,
আমাদের ডি আঁকার দরকারই পড়বে না, কোঅর্ডিনেশন নাম্বার যখন 4-এ যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আঁকলাম ছবি এখানে। পরের লাইন লিখে এবার কী করবো, হাইব্রিডেশনের গল্পটা আঁকতে হবে। তাহলে ভাই এস আর 3খানা পি আমার হাইব্রিডেশন হচ্ছে। তাহলে পরের লাইন লিখছি নিকেল আফটার sp3 হাইব্রিডাইজেশন, নিকেল আফটার sp3 হাইব্রিডাইজেশন। ছবি আঁকি। এখানে ভাই আমার 10টা গেল, 5 6 7 8 9 10। ওখানে ভাই আমার 4 জন এরকম মিলে মিশেছে। sp3 আমি পেয়েছি 4খানা। লাস্ট লাইন বাকি আছে, নিকেল আফটার ফর্মেশন অফ NiCO4। দশটা হলো। আর এখানে আমি প্রত্যেকটা দেবো কি, 4টেতে 2টো করে ইলেকট্রন। নিচে কি লিখবো, 4 pairs of electron from 4CO। ঠিক আছে, 4 pairs of electron from 4CO। বাকিটা ভাই করছিস না, খুব ভালো কথা। যারা যারা করছিস না বাড়ি গিয়ে আবার সেকেন্ড টাইম ইনভেস্ট করবি, একই কাজে দুবার টাইম ইনভেস্ট করলি। 4 pairs of electron from 4CO, তোর টাইম, তোর ইনভেস্টমেন্ট, তোর রিটার্ন বেসিক্যালি, আমার এখানে কিছু বলার নেই। 4 pairs of electron from 4CO লিখাছিস। চল লাস্ট কোশ্চেন লেখ, পরের কোশ্চেন লেখ, লাস্ট কোশ্চেন লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 নম্বর কোশ্চেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে পিটি প্ল্যাটিনাম Cl4 মাথায় -2, পিটি Cl4 মাথায় -2, পিটি Cl4 মাথায় -2, পিটি Cl4 মাথায় -2, পিটি Cl4 মাথায় -2। আগেরটা হয়েছে সবার করা, করেছিস? পিটি Cl4 মাথায় -2, পিটি Cl4 -2। নাম কি হবে এটা, নাম কি হবে? পিটি Cl4 -2 নাম কি হবে? টেট্রাক্লোরিডোপ্ল্যাটিনেট 2 আয়ন, টেট্রাক্লোরিডোপ্ল্যাটিনেট 2 আয়ন, টেট্রাক্লোরিডোপ্ল্যাটিনেট 2 আয়ন। ওই যে 75টা করেছিলাম ভাই, মুখস্থ করে ফেলেছিস বাড়ি গিয়ে? ওগুলোকে মুখস্থ করে না। টেট্রাক্লোরিডোপ্ল্যাটিনেট 2 আয়ন হয়েছে। চল শুরু করা যাক। প্ল্যাটিনামের এখানে অক্সিডেশন নাম্বার কত বল, বল কত অক্সিডেশন নাম্বার প্ল্যাটিনামে? 2। আচ্ছা, প্ল্যাটিনাম ভাই কত নাম্বার পিরিয়ডে আছে? কত নাম্বার পিরিয়ড আছে প্ল্যাটিনাম? কত নাম্বার পিরিয়ড আছে প্ল্যাটিনাম? নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম। আচ্ছা আচ্ছা, 6 নাম্বার পিরিয়ড। যাই হোক চল দেখ, বেসিক্যালি কিছুক্ষণ আগেই তোকে বলছিলাম ভাই, নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম হচ্ছে আমার 5Dর জিনিসপত্র, খুব ভালো কথা। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? নিকেল, এই যে নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম, নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 4s1 3d, সরি 4s2 3d, বল বল 3d 8। প্যালাডিয়ামের কি হয়? আরে বল প্যালাডিয়ামের কি হয়? ক্লাস 11-এর কনসেপ্ট কাজে লাগা, পিরিয়ডিক টেবিল 5s2 4d 8। প্ল্যাটিনামের কি হয়? 6s সামথিং 5d সামথিং, সামথিং সামথিং এর গল্প কি ভাই? 6s1 5d 9। ঠিক আছে, প্ল্যাটিনাম তুই মনে রাখবি। বেসিক্যালি কি হলো দেখ, কেন হলো এরকম, তার কারণ হচ্ছে দেখ এখানে আমার যেটা হয় ভাই, এগুলো অনেক উপরের দিকে আছে, মানে উপরের দিকে মানে শেল অনেক উপরের দিকে চলে গেছে। শেল যদি আমার উপরের দিকে যায় তাহলে শেল উপরের দিকে কী হয় বলতে, বেসিক্যালি এদের এনার্জির গ্যাপগুলো অনেক কমে যায়। প্রথম দিকে আমার এনার্জির যা গ্যাপ থাকে, উপরের দিকে গেলে আমার এনার্জির গ্যাপ অনেক কমতে থাকে। তো এনার্জির গ্যাপ যদি কমে তার মানে কি হয়েছে বলতো ভাই, 6s থেকে একটা ইলেকট্রন ডিতে আমার জাম্প করতে পারে, ডি থেকে একটা ইলেকট্রন আমার 6s-এ জাম্প করতে পারে। ওই জন্য আমার প্ল্যাটিনামের কত হলো 6s1 5d 9। এটা আমি তো একদম মনে রেখে দিলাম। প্ল্যাটিনামের কত হলো 6s1 5d 9। ঠিক আছে, 6s1 5d 9। তাহলে এবার শুরু করে দিই এখানে প্ল্যাটিনামের করা। 6s1 5d 9, 6s1 5d 9। ছবি কি ফার্স্টে প্ল্যাটিনাম, প্ল্যাটিনামের আমার কি হচ্ছে ভাই 6s1 5d 9। আমি আগে আগে কাকে আঁকবো, 5d না 6s? 5d এক্স্যাক্টলি 5কে আমি আঁকবো আগে। তাহলে চল 5d, তারপরে কি হবে ভাই 6s হবে। তাহলে 5d মানে কতটা ভাই, 5টা দিয়ে দে ভাই, 5টা। 6s মানে ভাই একটা, ঠিক আছে। 6s আমার হলো একটা, তারপরে কি হচ্ছে ভাই 6p, 6p তে আমার কত হয়েছে ভাই 3টে। ঠিক আছে, 6p তে হলো আমার 3টে, ক্লিয়ার। 5d তে কটা দিবি দে, 5d তে 9টা ইলেকট্রন দে, 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে। 6s আমার কটা হয়েছে ভাই একটা। এত অবধি ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস তুই। নেক্সট প্ল্যাটিনাম প্লাস 2, প্ল্যাটিনাম প্লাস 2 আমার অক্সিডেশন, আমার এখানে প্ল্যাটিনাম প্লাস 2। তাহলে ছবি আঁকছি, কোথা থেকে বেরোবে ইলেকট্রন বল? 6s আর 5d এর মধ্যে কোথা থেকে ইলেকট্রন বেরোবে ফার্স্টে? 6s 2 মানে আরও একটা ইলেকট্রন কোথা থেকে বেরোবে 5d থেকে?
বার করে দে ইলেকট্রন। এই যে ভাই পেয়ার্ড ইলেকট্রন বেরোচ্ছে, অবভিয়াসলি ওখান থেকেই বেরোবে, এটা বেরিয়েছে। ক্লিয়ার, বুঝলি? ওখানে ভাই 6s একটা পড়ে আছে, 6s সরি 0টা পড়ে আছে, আর হচ্ছে আমার 6p এরকম ফাঁকা পুরো, বুঝেছিস? এবারে ভাই বল প্ল্যাটিনাম +2। এ ভাই প্ল্যাটিনাম তো নিজেই স্ট্রং ফিল্ড, প্ল্যাটিনাম নিজেই স্ট্রং ফিল্ড, ঠিক আছে? তাহলে প্ল্যাটিনাম যদি নিজেই স্ট্রং ফিল্ড হয়, নিজেই পেয়ারিংয়ের খেলা খেলবে, নিজেই পেয়ারিংয়ের খেলা খেলবে। আচ্ছা বল তুই কটা পেয়ারিং এখানে, মানে কটা পেয়ারিং দরকার, কটা ঘর ফাঁকা করার দরকার? মনে রাখবি কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে তোর আইদার হবে D2sp3 বা sp3d2, তার মানে দুখানা ঘর ফাঁকা করার দরকার। আর যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে আমার কী হবে, আইদার sp3 বা dsp2, তার মানে একটা ঘর ফাঁকা করার দরকার। তাহলে দেখ এইখানে ভাই এই যে একটা ঘরই ফাঁকা হওয়ার মতন হয়ে গেছে, প্ল্যাটিনাম তো আমার নিজেই পেয়ারিং করবে। ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল পরের লাইনটা কী হবে, প্ল্যাটিনাম +2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, প্ল্যাটিনাম +2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, প্ল্যাটিনাম +2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন, প্ল্যাটিনাম +2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। ছবি এঁকে ফেল। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, একটা ঘর ফাঁকা। এস ভাই একটা, এখনো দুটো লাইন তোকে এখনো লিখতে হবে, কষ্ট পাস না এর জন্য। এই যে ভাই একটা ডি, এবার বল হাইব্রেশন কি হচ্ছে, বল কি হচ্ছে হাইব্রেশন? ডি এর একটা ঘর ফাঁকা, এস একটা, দুখানা পি, তার মানে কি DsP2, DsP2। তাহলে পরের লাইন কি লিখবো, প্ল্যাটিনাম +2 আফটার DsP2 হাইব্রিডাইজেশন। ছবি আঁকছি ভাই, এই চারজনে ভাই পার্টিসিপেট করেন আর চুপচাপ বসে বসে দেখছে। ওই যে ভাই একটা ডি, আর ওরা ভাই পার্টিসিপেট করেছে, তাহলে ওরা চলে গেলে একসাথে DsP2 বানাতে। আরেকজন ভাই ওখানে চুপচাপ ছিল, ও তো ভাই পার্টিসিপেট করেনি, ও আছে ওদিকে DsP2। ঠিক আছে, দেখেছিস? হয়ে গেছে, দেখেছিস? কার কার মনে হচ্ছে বলতে যে কী হচ্ছে কিছুই বুঝছি না, বক্স আঁকছি কটা, বক্স আঁকলাম ভাই, বাড়ি চলে গেলাম, মাঝে এরকম কটা অ্যারো দিলাম, মোবাইল যেটা দিচ্ছি কোথাও কোথাও এখানে লাল কালি দিয়ে দাগ দিলাম, পেয়ারিং করলাম, কী হচ্ছে কিছুই বুঝছি না। তাহলে একটু বাড়ি গিয়ে ভাবিস। হয়েছে এটা এত অবধি ক্লিয়ার? লাস্ট লাইন এখন একটা বাকি আছে, প্ল্যাটিনাম +2 আফটার ফর্মেশন অফ, কোশ্চেন যেটা দিয়েছে সেটা PtCl4 মাথায় -2, লাস্ট লাইন। আমি আরও কটা হোমওয়ার্ক দেবো, বাড়িতে ভাবনা চিন্তা করে করবি কিন্তু হোমওয়ার্কগুলো, ঠিক আছে? আমি সোমবারে চেক করবো কিন্তু হোমওয়ার্কগুলো। কি নিবি নিচে, 4 pairs অফ ইলেকট্রন ফ্রম 4Cl-, ফ্রম 4Cl-, 4 pairs অফ ইলেকট্রন ফ্রম 4Cl-। হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো, বাড়িতে ভাবনা চিন্তা করে করবি। আচ্ছা এখানে আমার এবার অ্যান্সারগুলোতে আসি। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কি, হাইব্রিডেশন। হাইব্রিডেশন কি হলো আমার, DsP2। সেকেন্ড কোশ্চেন, ম্যাগনেটিক বিহেভিয়ার কি হবে, প্যারা না ডাই, ডায়াম্যাগনেটিক। থার্ড কোশ্চেন, লো স্পিন কমপ্লেক্স। তারপরের কোশ্চেন, হ্যাঁ এক্স্যাক্টলি, শেপ হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। হ্যাঁ শেপ আমার কি হচ্ছে ভাই, স্কোয়ার প্ল্যানার। আচ্ছা দেখ শেপ আমার কি হলো, স্কোয়ার প্ল্যানার। এখন আর বাকি কোশ্চেনগুলো ভাই ইনার অরবিটাল আউটার অরবিটাল অ্যাপ্লিকেবল না, যেহেতু আমার ডায়াম্যাগনেটিক, তাহলে ম্যাগনেটিক মোমেন্টও 0। এইবারে দেখ এই যে ভাই কিছুক্ষণ আগে আমি তুই করলাম কি বলতো, NiCl4 -2, NiCl4 -2 শেপ কী হয়েছিল বলতো, টেট্রাহাইড্রাল। আর PtCl4 -2 শেপ কী হলো বলতো, স্কোয়ার প্ল্যানার। এই কোশ্চেন কিন্তু তো স্কুলের এক্সামে বা বোর্ড এক্সামে আসে। কি কোশ্চেন করে, এক্সপ্লেন হোয়াই NiCl4 -2 ইজ টেট্রাহাইড্রাল বাট PtCl4 -2 ইজ স্কোয়ার প্ল্যানার, দো বোথ আর প্রেজেন্ট ইন সেম গ্রুপ। সেম গ্রুপে পিরিয়ড টেবিলে থাকা সত্ত্বেও দেখ এদের হচ্ছে ভাই আমার ইয়ে কিন্তু আলাদা। NiCl4 -2 এর আমার কী হলো ভাই, টেট্রাহাইড্রাল, আর PtCl4 -2 গেলো স্কোয়ার প্ল্যানার। তো যদি বলি ছবি আঁকতে, যদি বলবে না পরের ক্লাসে হয়তো শিখে যাবো। দেখ NiCl4 -2 ভাই টেট্রাহাইড্রাল মানে কি হবে, টেট্রাহাইড্রাল মানে হচ্ছে আমার ভাই ছবি হয় এরকম, বন্ড অ্যাঙ্গেল আমার এরকম হবে। দেখ এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, -2 হচ্ছে ভাই মাথায় -2, ওটা আমি দিচ্ছি না। যদি আমি বলি PtCl4 -2, তাহলে PtCl4 -2 আমার স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানারের স্ট্রাকচার কীরকম হয়, ক্লাস 11 কেমিক্যাল বন্ডিংয়ে দেখেছিলাম।
একটা স্কোয়ারের মাঝখানে ভাই মেটালটা আছে, আর স্কোয়ারের চারখানা এন্ডে বেসিক্যালি আমার চারখানা সিএল মাইনাস সাপোজ আছে। এইটা হচ্ছে আমার PtCl4 -2 এর স্ট্রাকচার, এটা হচ্ছে আমার NiCl4 -2 এর স্ট্রাকচার। দুখানা স্ট্রাকচার মধ্যে হিউজ ডিফারেন্স। এখানে আমার বলতো কত অ্যাঙ্গেলগুলো কত হয়, টেট্রাহাইড্রালে অ্যাঙ্গেল কত হয় বলতো, টেট্রাহাইড্রাল অ্যাঙ্গেল কত হয় 109 ডিগ্রি 28 মিনিট। আর এখানে আমার স্কোয়ার প্ল্যানের অ্যাঙ্গেলগুলো কত বলতো, স্কোয়ার প্ল্যানের অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি। তার মানে স্বাভাবিকভাবেই স্ট্রাকচারের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। ইনফ্যাক্ট এদের ম্যাগনেটিক বিহেভিয়ারেও কি ডিফারেন্স আছে। NiCl4 -2 আমার কী হয়েছিল, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, কী হয়েছিল NiCl4 -2 প্যারাম্যাগনেটিক, PtCl4 -2 আমার কী হলো ডায়াম্যাগনেটিক। বুঝতে পেরেছিস? তাহলে এই কোশ্চেন তো পরীক্ষাতে আসে। ক্লিয়ার? তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে সোমবারে কিন্তু পরীক্ষা হবে প্লাস হোমওয়ার্কও তোকে করতে হচ্ছে। ওকে, চল টাটা।